হ্যালো ফ্রেন্ডস, আমি কল্যাণী 777 এট দ্য রেট অফ রান্নাঘরের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আজকেও অন্যান্য দিনের মতো এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আশা করি আপনারাও এরকম বাড়ি করে বানিয়ে থাকেন। তো আমি কিভাবে রান্না করব এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রান্নাটা হলো আলু দিয়ে ডিমের ঝোল রান্না রেসিপি। তো একদম সিম্পলভাবে এই রান্নাটা। তো এর আগে আমি ডিমটা সিদ্ধ করে ভেজে রেখেছি। এখন আমি তরকারিটা কিভাবে রান্না করব ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ঠিক আছে, আমি আলুটাকেও একটু সিদ্ধ করে রেখেছি। তো সোমবারটা আমি দিচ্ছি, এখানে একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা হাফ ইঞ্চির মতো দারুচিনি, লং, এলাচ আর গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটার মতন। ওইটাকে লালচে করে ভেজে নেব কিছুক্ষণ সময়। এভাবে যদি আপনারা রান্নাটা করে থাকেন তাহলে আশা করি মাছ মাংসের হার মানাবে সেই ডিম কারি রেসিপিটা। তো খুবই সুস্বাদু এই রেসিপিটা। তো বানাচ্ছি এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, বিরিয়ানি, গরম ভাতের সঙ্গে ভালো করে সার্ভ করে খেতে পারবেন। এক তরকারি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন যদি এইভাবে রান্নাটা করে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন থেতু করে রাখা। আমি এই রান্নাটার মধ্যে আদা দিচ্ছি না, আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলও দিয়ে দিলাম একটা ভাজার জন্য, না হলে পুরা লেগে যেতে পারে। তো এইভাবে কতক্ষণ সময় আমরা কষাতে থাকবো রান্নাটা। তো দেখতে পাচ্ছেন, আশা করি আপনারাও এভাবে বাড়ি করে রান্না করে থাকবেন, দেখবেন একটা তরকারি দিয়ে আপনারা সবটি ভাত খেয়ে নিতে পারবেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে 2টা বড় সাইজের আলু নিয়েছি, ওইটাকে এরকম সাইজে কেটে নিয়ে আমি ওইটাকে সিদ্ধ করে রেখেছি। এখন মশলাটার সাথে আমি আলুটাকে কষাতে থাকবো কতক্ষণ। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম, হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটার মতো টমেটো দিয়েছি, বড় সাইজের টমেটো, আর 5টার মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এখন সবটা মশলার সাথে আমি কষাতে থাকবো। যেহেতু রান্নাটা আমি নিরামিষ করছি না, আমিষ করছি, এজন্য ডিম কারিটা পুরোপুরি পেঁয়াজের উপর করলেই ভালো লাগে। এজন্য আমি আরেকটা পেঁয়াজ কুচানো এর সাথে অ্যাড করে দিলাম। এখন সবটার সাথে আমরা কতক্ষণ সময় ওইটাকে রান্না হতে দেব। দিয়ে দিচ্ছি 3টার মতন ডিম, আগে থেকে ভাজা করা ছিল। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। হয়ে গেছে আমাদের রান্নাটা। এখন এইভাবে জলটা দিয়ে কতক্ষণ রান্না হতে দেব, 10-15 মিনিটের মতন। তো আমাদের সবগুলি কষানো হয়েছে। ওই রান্নাটাই হলো কষানোর উপরে, যতটা কষাতে পারবেন মশলার সাথে রান্নার টেস্টটা ততটাই ভালো আসে। তো এভাবে যদি রান্না করে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, কেমন হয়েছে তাও জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন। ওকে, ধন্যবাদ।